এটা কি আপনার নাম্বার? হ্যাঁ। বলছে আপনার এই নাম্বারটা আগামী 3 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। আমি আবার কি অপরাধ করলাম যে আমার নাম্বারটা বন্ধ করে দেবেন? আসলে আপনি 3 মাস ধরে রিচার্জ করেননি তো, তাই নাম্বারটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ দেন, বন্ধ করে দেন। বিড়ি কিনার টাকা নেই, রিচার্জ করবি। হ্যালো স্যার, আপনি এখনো পর্যন্ত রিচার্জ করেননি কেন? কাজকর্ম করিনি, কাজ টাকা পয়সা নেই, আর আমাকে ফোন করার মতো কেউ নেই। দেন, সিম বন্ধ করে দেন। সত্যি কি আপনাকে ফোন করার মধ্যে কেউ নেই? না নেই, তোমার যদি অতই দরদ লাগে তুমি রিচার্জ করে দাও না। মেয়েটা সত্যি তোকে রিচার্জ করে দিল? আমার মনে হয় মেয়েটা তোর সাথে প্রেম করার ইচ্ছা আছে, তা নাহলে রিচার্জ করে দেবে কেন? ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ রিচার্জটা করে দেওয়ার জন্য। আমি আপনার সাথে 5 মিনিট কথা বলতে চাই। আপনি কি এখন ফ্রি আছেন? বলুন না। কাল যে আপনি বললেন রিচার্জ করে টাকা নেই, সত্যি কি আপনার কাছে টাকা ছিল না? না, ছিল না। কেন? টাকা কোথায় পাবো? বেকার ঘুরে বেড়ান কেন? কোনো কাজ করতে পারেন না? ও কাজ টাজ করতে ভালো লাগে না। আপনার বাবা খেটে খাচ্ছে বলে আপনার কিছু মনে হচ্ছে না। আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে বুঝতে পারতেন। আপনার জায়গায় থাকলে তো আমি রিল্যাক্স করে বেড়াতাম, আর আপনি তো কোটিপতি। আপনি ভুল ভাবছেন। আমি একটা গরিব ঘরের মেয়ে। মাটা অনেকদিন আগেই মারছে। বাড়িতে বাবা অসুস্থ। সংসারের সমস্ত দায়িত্বই আমার কাঁধে। সারা মাস কাজ করে মাত্র 8,000 টাকা মাইনে পাই। তার মধ্যে 5,000 টাকায় বাবার ওষুধ কিনতে চলে যায়। তাহলে আপনিই বলুন, আমি একজন মেয়ে হয়ে যদি এত কষ্ট করে সংসার চালাতে পারি, তাহলে আপনি একজন ছেলে হয়ে কেন পারবেন না? কি হলো, চুপ করে আছেন যে? না না, আমি শুনছি। একটা কথা মনে রাখবেন, টাকা ছাড়া এই দুনিয়াতে মানুষের কোনো সম্মান নেই। যখন আপনার কাছে টাকা থাকবে তখন সবাই আপনার কাছে থাকবে। তাই টাকা উপার্জন করা শিখুন। রাখলাম। হ্যালো, আমি রাহুল বলছি। আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ওখানে তুহিনা নামে একটা মেয়ে কাজ করে, ওকে ফোনটা দেন না। এটা একটা প্রফেশনাল লাইন, এখানে আপনি কারোর সঙ্গে পার্সোনাল ভাবে কথা বলতে পারেন না। আপনার কোনো দরকার থাকলে বলুন, আমি হেল্প করছি। না না, ঠিক আছে, রাখছি। হ্যালো, আমি তুহিনা বলছি। সকাল থেকে একবারও ফোন করোনি কেন? আমি তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। অপেক্ষায় ছিলে কেন? কেন তুমি জানো না নাকি তোমার সঙ্গে কথা না বললে আমার একটু ভালো লাগে না? ভালো লাগে না কেন? তোমাকে ভালোবাসি তাই। কি? ওসব কথা বাদ দাও। আমার লাইফে আজকে আমি প্রথম 500 টাকা ইনকাম করেছি। ওই টাকাটা আমি তোমাকে দিতে চাই। নাম্বার বলুন। আমাকে কেন? জীবনের প্রথম ইনকাম বাবা মায়ের হাতে তুলে দিতে হয়। তুই না দেখি প্রেম করা জায়গা। তোমাকে এখানে রাখা হচ্ছে কাজটার প্রবলেম জেনে সেটা সলভ করার জন্য, তার সাথে প্রেম করার জন্য না। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করে দেখছি তুমি একই নাম্বার বারবার ফোন করে 2-3 ঘন্টা ধরে কথা বলছো। তাই তোমাকে আমি আর এখানে রাখতে চাই না। না স্যার, এরকম করবেন না। আপনি তো সবই জানেন। আমার বাড়িতে অসুস্থ বাবা আছে। চাকরিটা চলে গেলে আমি খুব সমস্যায় পড়ে যাবো। সেটা তোমার আগে ভাবা দরকার ছিল। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। আন্ডারস্ট্যান্ড? দাদা, এখানে কোনো কাজ পাওয়া যাবে? না না, কোনো কাজ নেই। প্লিজ একটা কাজ দেন না, আমার খুব দরকার। বললাম না কোনো কাজ নেই, যাও। আব্বা, তোমার খুব কষ্ট হচ্ছে আব্বা। তুমি একটু সহ্য করো, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। কি বাবা, তুমি এভাবে দৌড়াচ্ছ কেন? কোথাও কি যাবে? আমাকে একটু ফার্মেসিতে পৌঁছে দিন না, আমার আবার অবস্থা খুব খারাপ। তাড়াতাড়ি উঠো। তাড়াতাড়ি এই ওষুধগুলো দিন তো। আপনার 950 টাকা হলো। হ্যালো রাহুল, আমাকে ফোন পেতে 500 টাকা দেন না, আব্বার ওষুধ কিনতে কম পড়েছে। একটু অন্য কথা ট্রাই করে দেখো। এই নিন। তোমার আপাতত অবস্থা খুবই খারাপ, এখানে রাখা যাবে না। তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলো। থামলেন কেন? দুটো চার্জ শেষ। তাহলে এখন কি হবে? তুমি কোনো চিন্তা করো না, এখান থেকে হসপিটাল 1 কিলোমিটার। তুমি তোমার আব্বাকে ধরে বসো, আমি ঠেলে নিয়ে যাচ্ছি।